হ্যালো, আমি রাহুল। আমি তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ক্লাসের সাথে। আমরা করছিলাম আংশিক সমাকলনের যতদূর হয়েছে তারপর থেকে শুরু করছি। নেক্সট প্রবলেম বলে দিয়েছে এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে আচ্ছা দেখো, এটা যদি মনে আছে কি না সেটা বিষয় কতটা প্র্যাকটিস করছো তার ওপর। ডিভাইডেড বাই যদি হরে 1 প্লাস সাইন এক্স দেখতে পেয়েছি তাহলে কি করতাম, 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিতাম। 1 প্লাস সাইন এক্স যেই দেখতে পেয়েছি 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিতাম। কী করতাম, 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতাম। তাহলে এটা করে আমার লাভ কি হলো, এটা করে লাভ এটা হলো, ওপরে যেটা রয়েছে সেটা 1 মাইনাস সাইন এক্স থেকে যাচ্ছে, নিচে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্সকে যেহেতু নিচে জায়গাটা কম আমি সাইডে লিখে দিচ্ছি। কী হবে রেজাল্টটা, ইন্টিগ্রেশন এক্স, এখানে 1 মাইনাস সাইন এক্স পড়ে থাক, নিচে হয়ে যাবে আমার কস স্কোয়ার এক্স ডিএক্স। কস স্কোয়ার পড়ে থাক, তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, পরের লাইনে লিখতে পারবো এই দেখো, এইটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা করলে এটা আমরা লিখতে পারবো কস স্কোয়ার এক্স, আর এটা ডিভাইডেড বাই এটা লিখতে পারবো সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো, পরের লাইনে লিখতে পারবো ইন্টিগ্রেশন এক্স 1 বাই কস স্কোয়ার লিখতে পারবো সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কস স্কোয়ার রয়েছে, তাহলে একটা লিখবো সাইন এক্স বাই কস এক্স আর একটা লিখবো 1 বাই কস এক্স। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো পরের লাইনে কী লিখতে পারবো, ইন্টিগ্রেশন এক্স, এটা লেখা যাবে সেক স্কোয়ার এক্স আর এটা লেখা যাবে ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স। আশা করি বোঝা গেছে। এবার এটা ইউ এটা ভি, এটা ইউ এটা ভি, তাহলে এটা ইউ এটা ভি যদি আমি করে ফেলি তাহলে আমি কি করব, ফার্স্ট ফাংশন কী হয়ে যাবে, ফার্স্ট ফাংশন দেখতে পাচ্ছ এল আই এ টি, ফর্মুলা হচ্ছে আইলেট বলতে পারি, আই এল এ টি ই। তাহলে আইলেট যদি ফর্মুলা হয়ে যায়, এটা এ অ্যালজেব্রিক ত্রিকোণমিতি পরে আছে, তাহলে অ্যালজেব্রিক ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স। আচ্ছা আমি ট্যানটাকে পরে লিখে ফেললাম, ট্যান এক্স সেক এক্স হবে। আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ডিডি অফ ডিএক্স, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স সেক এক্স ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে হয়ে যাবে আমার ডিএক্স। নেক্সট লাইনে তাহলে কী লিখতে পারবো, এক্স সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার ট্যান এক্স, আর ট্যান এক্স সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সেক এক্স। খুব সহজেই হয়ে গেল ইন্টিগ্রেশন। এখানে এক্সের ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে 1, আর সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার ট্যান এক্স, আর সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান এক্স সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সেক এক্স। এই হয়ে গেল আমার ডিএক্স। তাহলে পরের লাইনে কি আমি অ্যান্সার লিখতে পারবো, পরের লাইনে যদি অ্যান্সার লিখতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স, এটা হয়ে গেছে, আর যেটা পড়ে রয়েছে সেটা ইন্টিগ্রেশন করতে হবে। ট্যান এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হয়ে যায়, এটার ইন্টিগ্রেশন করলে তোমরা জানো কত হয়ে যায়, আমিও জানি কত হয়ে যায়। তাহলে লিখে ফেলি, তাহলে লিখে যদি ফেলি তাহলে কত হবে অ্যান্সার, তাহলে লিখে যদি ফেলি তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স থেকে গেল, আর এটা পড়ে থাকবে মাইনাস ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় লগ মড সেক এক্স প্লাস সেক এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই তাহলে পরের প্রবলেমের দিকে আগাবো। কপি করে ফেলো। আচ্ছা পরের প্রবলেম দেখো কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স।
তাহলে এটা কিভাবে করব, করার আগে বলে দিই এটা পার্ট পার্ট করে ব্রেক করে নিই। তাহলে ব্রেক করলে কত হয়ে যাবে, এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে খুব সম্ভবত দেখো এটা ফর্মুলা হয়ে গেছে, এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্সের ফর্মুলা হয়ে গেছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এখানে যদি ফর্মুলা করতে চাই তাহলে এখানে সাইন এক্সের ফর্মুলা হয়ে গেছে, এটা কিসের ফর্মুলা ভাঙছি, অংশকোণের ফর্মুলাটা, সাইন এক্সের ফর্মুলা 2 সাইন এক্স বাই 2 ডিভাইড ইন্টু কস এক্স বাই 2, মনে পড়ছে না অংশকোণের ফর্মুলাগুলো, 1 মাইনাস কস এক্স হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরে কি থাকবে এখানে 1/2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স কোসেক সাইন ওপরে চলে গেলে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এখানে হয়ে গেছে দেখো একটা কস বাই সাইন থেকে যাচ্ছে মানে কট এক্স বাই 2 ডিএক্স, এইটাকে রেখে দেবো, এটাকে বাইপার্স করবো, এটাকে যদি বাইপার্স করি তাহলে 1/2 থেকে গেল, ইউভি করলে আচ্ছা এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এখানে ফার্স্ট ফাংশন এক্স বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ কেন করবো, কারণ 1/2 দিয়ে শুরু করেছিলাম, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স, এটা রেখে দিলাম কেন, কারণ ওই জিনিসটা রিপিট করবে, দেখবে কেটে যাবে, তাহলে 1/2 পড়ে থাকলো। এবার ব্র্যাকেট দিয়ে শুরু যদি করি তাহলে কি পড়ে থাকছে, এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কট এক্স বাই 2 ডিভাইডেড বাই এ ডেরিভেটিভের রেজাল্ট 1/2, একদম ঠিক আছে, ইন্টিগ্রেশন 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে, এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1, কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে গেছে মাইনাস কট এক্স বাই 2 ডিভাইডেড বাই 1/2 ইন্টু ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে বাকি যেটা পড়ে থাকছে সেটাই পড়ে থাকবে, কি পড়ে থাকবে, ইন্টিগ্রেশন কট অফ এক্স বাই 2 ডিএক্স। তাহলে দেখো এটা যদি করতে যাই তাহলে 1/2 মাইনাস 2x cot x by 2 মাইনাস 2x cot x by 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন cot x by 2 dx, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ cot x by 2 dx। তাহলে এখানে 1/2 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে, মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস 1/2 এর সাথে মাল্টিপ্লাই হলে 1 হয়ে গেছে, ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স, এখানে একটা প্লাস সি দিয়ে দাও, ইন্টিগ্রেশন যেহেতু করলাম, মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু আইসি। তাহলে এখানে দেখো কট ইন্টিগ্রেশন কটের ইন্টিগ্রেশন কেটে গেল, তাহলে ক্যান্সেল আউট হলে কি পড়ে থাকছে, মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস সি, সি হয়ে যাবে আইসি, সি ইজ ইকুয়ালস টু আইসি। তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার, লিখে ফেলো, আমি পরের প্রবলেমের দিকে আগাচ্ছি। আচ্ছা দেখো পরের প্রবলেম দেখো কি বলেছে, পরের প্রবলেম বলেছে লগ সাইন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু লগ সেক অফ দিস। তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে এটা দেখতে পাচ্ছ এটা কি ফার্স্ট একটা লগারিদম অপেক্ষক, একটা হচ্ছে ত্রিকোণমিতি অপেক্ষক। তাহলে আইলেট থাকলে আমি তো জানি লগারিদম অপেক্ষক সবসময় ফার্স্ট ফাংশন হয়ে যায়, তাহলে লগারিদম অপেক্ষকটা বাইরে বেরিয়ে গেল, সেক এক্স প্লাস ট্যান এক্স বাইরে বেরিয়ে গেল, ওকে। ইন্টিগ্রেশন তাহলে কত হয়ে যাবে, সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ হোল ইন্টিগ্রেশন কার করবো, প্রথম ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডিডি অফ ডিএক্স কার হয়ে যাবে, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্সের ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স হবে, থার্ড ব্র্যাকেট ওপেন আমি করিনি, আচ্ছা ভুলে গেছিলাম। তাহলে এখানে দেখো যেটা রয়েছে সেটা থেকে যাবে, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স যেরকম রয়েছে সেটা
থেকে গেল। এখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস অফ কস এক্স হয়েছে, ইন্টিগ্রেশন অফ এখানে লগ এক্সের যদি ডেরিভেটিভ করি, লগ অফ এই পুরো রেজাল্টটা আমি যদি এক্স দেখি তাহলে লগ এক্সের ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যায় 1/x। আচ্ছা ইন্টিগ্রেশন তো করছি না, এখানে ডেরিভেটিভ করছি, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয়ে গেল 1/x ইন্টু লগ এক্সের হয়ে গেছে, ভেতরে ফাংশনে যাব, সেক এক্সের জন্য কত হয়ে যাবে, সেক এক্সের ডেরিভেটিভের রেজাল্ট সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। একই রকমভাবে সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস অফ কস এক্স ডিএক্স। নেক্সট লাইনে যদি রেজাল্টটা করে ফেলি তাহলে এখানে হয়ে গেছে মাইনাস কস অফ এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ। এবার দেখো এই দুটো এইখান থেকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে যাবে, সেক এক্স কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত, সেক এক্স যদি কমন চলে যায়, এখানে একটা সেক এক্স এখানে একটা সেক এক্স আমার কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কত, ট্যান এক্স প্লাস সেক এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস কস এক্স পড়ে আছে ডিএক্স। তাহলে দেখো এখানে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, কেটে গেলে কি পড়ে থাকছে, মাইনাস অফ কস এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। বোঝাতে পারছি? এখানে অনলাইনে একটু নিজেকেও বুঝতে হবে, শুধু আমাকে বোঝালেও চলবে না, তাহলে একটু মনোযোগটা এদিকে রাখতে হবে। তাহলে মাইনাস মাইনাসে করে দিচ্ছ প্লাস হয়েছে, পড়ে থাকলো কত, সেক এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স। হেডফোন লাগিয়ে আছো, কথা বলছো অন্য কারোর সাথে, শুধুমাত্র আমার ভিডিও দেখছো, কথা তো শুনছো না। এটা কিছুজন হয়তো করছে, তাহলে তাদেরকে বলি অন্তত ভিডিওটা যদি দেখছো কথাটাও শোনো, আশা করি ভালো লাগবে। সেক এক্স অ্যান্ড কস এক্স ছিল, এটা হয়ে যাবে আমার কস এক্স, তাহলে সেক এক্স ইন্টু কস এক্স কত হয়ে যায় 1, কারণ এটা তো মাসুতো ভাই। এবার এটা ইন্টিগ্রেশন করলে আমি জানি কত হয়ে যায়, কস এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা ইন্টিগ্রেশন হয়ে যায় প্লাস এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখে নাও, আশা করি বোঝা যাবে। বোঝা না গেলে রিপিট করো প্রবলেমটা, আমি পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম একদম সেম প্রবলেম, সিমিলার প্রবলেম। দেখো কিভাবে করব, ওই কোসেক ইউ অ্যান্ড ভি লগ ফার্স্ট ফাংশন, তাহলে লগ ফার্স্ট ফাংশনকে বাইরে বের করে দেবো, তাহলে লগ বাইরে বেরিয়ে গেল, তাহলে কত পড়ে থাকবে, কোসেক এক্স প্লাস কট এক্স পড়ে থাকলো, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে ফার্স্ট ফাংশন আবার বাইরে বেরিয়ে গেল, লগ এক্স সবসময় আইলেট লগারিদম সবসময় ফার্স্ট ফাংশন হবে, বাইরে বেরিয়ে গেছে, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ, শুরু করলাম প্রথম ফাংশনের ডেরিভেটিভ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ক্লোজ করে ডিএক্স। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে ফার্স্ট ফাংশন যেরকম ছিল সেরকম রেখে দিলাম, কট এক্স সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে গেছে কত, সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ। এবার লক্ষ্য করো ফার্স্ট ফাংশনে এটা লগ এক্সের কী করবো, ডিফারেন্সিয়েশন, একই রকম প্রবলেম। লগ এক্সের ডিফারেন্সিয়েশন আমি তো জানি 1/x হয়ে যায়, 1/x ইন্টু কোসেক এক্সের ইন্টিগ্রেশন, কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কোসেক স্কোয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ করে কস এক্সের ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বলছি, ডেরিভেটিভ করলাম, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্সের ডেরিভেটিভ হয়ে গেল কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা কী করে হলো, প্রথমে লগ এক্সের ডেরিভেটিভ করলাম, লগ এক্স হয়ে গেছে কমপ্লিট, চেন রুল অ্যাপ্লাই তো করতেই হবে, কোসেক এক্স আর প্লাস কট এক্সের ডেরিভেটিভ করেছি। এবার ইন্টিগ্রেশন রয়েছে কার, সাইন এক্স কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স ইন্টু ডিএক্স তো দিতেই হবে। তাহলে এখানে কি হয়েছে, এখানে রেজাল্টটা হয়ে গেল সাইন এক্স পড়ে থাকলো ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স
মাইনাস, এখানে লক্ষ্য করো এখানে আমি কি কমন নিতে পারি, মাইনাস কোসেক কমন নিতে পারি। তাহলে মাইনাস কোসেক যদি কমন নিয়ে নিই, কোসেক এক্স কমন নিতে হবে, শুধু তো কোসেক কমন নেওয়া যাবে না কারণ বাঘের বাচ্চা বলে কথা। কট এক্স ইন্টু কোসেক এক্স হয়ে গেছে, ডিভাইডেড বাই কোসেক এক্স প্লাস কট এক্স, এই রেজাল্টটা পড়ে থাকলো, ইন্টু সাইন এক্স পড়ে থাকলো, সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো এই জিনিসটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে নেক্সট লাইনে কি পড়ে থাকবে, সাইন এক্স তো পড়েই থাকলো, লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে নেক্সট লাইনে কি পড়ে থাকবে, নেক্সট লাইনে পড়ে থাকলো আমার কোসেক এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে নেক্সট লাইনে আমি দেখতে পাচ্ছি খুব সম্ভবত কি দেখতে পাচ্ছি, এই যে মাস্তুতো ভাই এসে একসাথে জুড়ে বসেছে, তাহলে গল্পর তো শেষ নেই, তাহলে গল্পই করতে থাকো তোমরা। আমরা এটাকে 1 লিখে দিই কারণ কোসেক এক্স ইন্টু সাইন এক্স 1 হয়ে যাবে। তাহলে সাইন এক্স নিজের মতো থেকে গেল, লগ এক্স কোসেক এক্স প্লাস কট এক্স, আর এখানে ডেরিভেটিভ রেজাল্ট ইন্টিগ্রেশন রেজাল্ট হয়ে গেল এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে, প্রবলেম বেশ সোজা ছিল। পরের প্রবলেম দিকে আগাই, তোমরা এই প্রবলেমটা একটু কপি করে নাও। गौर करो ये प्रॉब्लम का दिया हुआ है, tan इनवर्स रूट एक्स। इनवर्स के लिए तो हम जानते ही हैं 1 पकड़ के कर सकते हैं, করতে পারি তো। তাহলে দেখতে পাচ্ছি এখানে রুট তাহলে আমি প্রথমেই কী করে নেবো, রুটকে জেড ধরে নিই, তাহলে আমার এই পুরো প্রবলেমটাই প্রথম থেকে সমাপ্তি হয়ে যাবে। যদি নাও ধরতে চাও তাও প্রবলেমটা হবে, যদি ধরে করি তাও প্রবলেমটা হবে। কোনটা দিয়ে করব, তাহলে প্রথমে যদি না ধরে করি প্রবলেমটা তাহলে কি কঠিন হবে, আমি বললাম না কঠিন হবে না খুব একটা। এখানে 1 ইন্টু ধরে নিলাম, তাহলে ফার্স্ট ফাংশন আমার আইলেট, ফর্মুলা হচ্ছে আমার আইলেট। সেখানে আমি দেখতে পাচ্ছি আই হচ্ছে ফার্স্ট ফাংশন আমার বাইরে বেরিয়ে গেল, ট্যান ইনভার্স রুট এক্স বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে ডি অফ ডিএক্স, ট্যান ইনভার্স রুট এক্সের ডেরিভেটিভ করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ডিএক্স ক্লোজ করে ডিএক্স। তাহলে করলে কত হবে, করলে এটা হয়ে যাচ্ছে আমার ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু এখানে হয়ে যাবে এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ রেজাল্ট হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে। এবার রুট এক্সের ডেরিভেটিভ রেজাল্ট হবে, চেন রুল তো করতেই হবে বাধ্যতামূলক। তাহলে ট্যান ইনভার্স এক্সের জন্য করলাম, ট্যান ইনভার্সে যেই হয়ে গেল তাহলে রুট এক্সের ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। আচ্ছা এখানে ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে আমার কত, এক্স ডিএক্স। তাহলে নেক্সট লাইনে আমি কি দেখতে পাচ্ছি, এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে লক্ষ্য করো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স রয়েছে। এবার লক্ষ্য করো এখানে যদি আমি রুট এক্সকে কিছু না লেট করেছি তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। রুট এক্সকে যদি আমি জেড লেট করে নিই, সেই ধরতেই যখন হচ্ছে আমাকে প্রথম ধরলে বেটার হতো, তাই না? এখানে ধরতেই হচ্ছে, এখানে ধরেও করা যাবে, তাহলে এখানেই যদি ধরে করি তাহলে তোমরা করতে পারবে। এখানে কি করব, এটাকে জেড ধরে নেবো, জেড ধরে নিলেই প্রবলেমটা হয়ে যাবে। জেড যদি ধরে নিই তাহলে লেট করে নেবো রুট এক্স ইজ ইকুয়ালস টু জেড, এক্স ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স যদি করি তাহলে 1 হয়ে যাবে, এখানে 2z জেডের ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু হয়ে গেল 2z ডিজেড। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত হয়ে যাবে, এখানে 1/2 বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে হয়ে গেছে এক্সকে তো আমি জানি জেড স্কোয়ার লিখতে পারবো, এক্সকে জানি আমি জেড স্কোয়ার লিখতে পারবো, আর এখানে ডিএক্স সমান হয়ে যাবে 2z ডিজেড ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার, এখানে রুট এক্স সমান আমি জানি সমান জানি জেড, তাহলে এখানে 2 কেটে যাবে, এখানে জেড কেটে যাবে, তাহলে এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে এটার ইন্টিগ্রেশন কীভাবে করব, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, এটার ইন্টিগ্রেশন সবাই জানে। তুমি যদি না জানো তাহলে তুমি বোকা, তুমি এখনও ইন্টিগ্রেশন প্র্যাকটিস করছো নি, তাহলে করতে হবে, +1 -1 করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার দিকে ভ্যালভ্যালি তাকিয়ে থাকবে, দেখো
এতে এইটাই সোজা, এটা মনে পড়ছিল না। আচ্ছা, এইভাবে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারো, এটা করে নাও। ফাইনাল করলে যে রেজাল্টটা হচ্ছে সেটা, আমি প্রথমে জেড লেট করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন, এটা একটু ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন এই জন্য, কারণ এখানে পরেরটা যদি করে দিই দেখো বুঝতে পারবে। তাহলে দেখো কিভাবে করব, এটা করব কীভাবে, কেমনভাবে। আমি প্রথমেই বললাম যে কী লেট করে নেবো, লেট করে নেবো যে রুট এক্স ইজিক্যালস টু জেড। তাহলে এক্স ইজিক্যালস টু হয়ে যাবে আমার জেড স্কোয়ার। এটা যদি ডিফারেন্সিয়েট করি ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে হয়ে যাবে কত, এটা 1, এটা হয়ে যাবে আমার 2z dz বাই dx। তাহলে dx ইজিক্যালস টু দেখতে পাচ্ছি 2z dz। আশা করি বোঝা গেছে। যদি হয় সেটা তাহলে আমি জাস্ট পুট করবো ব্যাপারটা। তাহলে ট্যান ইনভার্স রুট এক্সকে তো আমি জেড ধরেছি, রুট এক্সকে আমি জেড ধরেছি, আর ডিএক্সের জায়গায় কী লিখতে পারবো, 2z dz। তাহলে দেখতে পাচ্ছ আমার 2 বাইরে বেরিয়ে গেল, জেড ট্যান ইনভার্স জেড dz। এবার দেখো পুরো প্রবলেমটা ইজি হবে। কি করব, ইন্টিগ্রেশন শুরু করব। ইন্টিগ্রেশন শুরু করার আগে যেহেতু 2 দিয়ে শুরু করছি, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে আমার। তাহলে ফার্স্ট ফাংশন ইনভার্স, ফার্স্ট ফাংশন আমার বাইরে বেরিয়ে গেল, ট্যান ইনভার্স জেড বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন জেড ডিজেড। আগের প্রবলেমটা মতো করতে পারো, কোনো সমস্যা নেই সেখানে। মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি অফ ডি জেড, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, খেয়াল থাকে যেন। ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন জেড ডিজেড, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিজেড। তাহলে করলে কত হচ্ছে, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ আমি কি দিয়ে শুরু করেছিলাম, 2 ছিল সামনে বলে, 2 সামনে ছিল বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করেছি। তাহলে এখানে হয়ে যাবে কত, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা ট্যান ইনভার্সটা প্রথমে লিখি, ট্যান ইনভার্স জেড ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এটার জন্য ডেরিভেটিভ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর এখানে হয়ে যাবে জেড ডেরিভেটিভ জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডিজেড। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার যদি 2 মাল্টিপ্লাই করে দিই, দেখতে পাচ্ছ 2 মাল্টিপ্লাই করলে 2 কেটে যাবে, জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড পড়ে থাকলো, মাইনাস এখানে 2 মাল্টিপ্লাই করলে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। সেই একই ব্যাপারটা আসলো। এখানে কি করব, ওই প্লাস 1 মাইনাস 1 করবো, কারণ নিচে প্লাস রয়েছে, -1। তাহলে এবার দেখো তোমরা বুঝতে পারবে খুব সহজেই, এটা তো জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড হয়ে গেছে, মাইনাস এখানে হয়ে যাবে কত, জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1, এইটা ডিভাইডেড বাই এটা, আর একটা করলাম -1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এই রেজাল্টটা ইন্টিগ্রেশন করতে হবে ডিজেড। এবার এটা তুমি জানো কি হয়ে গেছে, জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড থাক, মাইনাস এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে 1, মাইনাস এখানে হয়ে যাবে 1-এর জন্য জানো তোমরা কি হয় ইন্টিগ্রেশন, আর জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। তাহলে 1-এর জন্য ইন্টিগ্রেশন কী হয় জানো সেটা, আর জেড স্কোয়ার প্লাস 1-এর জন্য ইন্টিগ্রেশন কী হয় সেটা জানো। তাহলে আমি তাও লিখে দিচ্ছি, জেড মাইনাস জেড 1-এর জন্য হয়ে যাবে জেড, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে আমার ট্যান ইনভার্স, প্লাস থাকলে ট্যান ইনভার্স জেড হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রেজাল্ট, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি ইজিক্যালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ফাইনাল আমাকে অ্যান্সার যেটা লিখতে হবে সেটা আমাকে সি দিয়ে লিখতে হবে, সেটা যদি সি বলছি এক্সের উপরে লিখতে হবে। তাহলে এক্স মানে হচ্ছে জেডের রেজাল্ট পুট করা, জেড মানে জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স, আর ট্যান ইনভার্স এখানে হয়ে যাবে কত আমার রেজাল্টটা, রুট এক্স, মাইনাস এটা হয়ে যাবে রুট এক্স প্লাস ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি ইজিক্যালস টু আইসি। দেখবে আগের অ্যান্সারটাও ওই সেম অ্যান্সার আসতো, কোনো চেঞ্জ থাকতো না সেখানে। এবার ফাইনাল অ্যান্সার যদি নিতে চাও তাহলে ট্যান ইনভার্স কমন নিয়ে 1 প্লাস এক্স করতে পারো, তাহলে এটা রেখে দিলেও কোনো সমস্যা নেই এখানেও। আশা করি বোঝা গেছে। পরের প্রবলেমের দিকে আমি আগাই। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে এক্স সাইন এক্স আর সাইন 2x। তাহলে এখানে কি করব, এখানে প্রথমত ফর্মুলা অ্যাপ্লাই করব, কীভাবে সাইন 2x-এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই, তাহলে পুরো এক্সে চলে আসবে। তাহলে প্রত্যেকটা বাঘের বাচ্চা এক, দেখো সাইন এক্স যা থাকবে এক্স থাকতে হবে, 2x রয়েছে, তাহলে সেটাকে যদি এক্স করে নিই তাহলে কি হয়ে যাবে, এক্স সাইন এক্স, এখানে সাইন 2x-এর ফর্মুলা 2 সাইন এক্স cos x। তাহলে তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ এই রেজাল্টটা আমি কী করে নিলাম, এখানে 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো আমার কত, এক্স এখানে সাইন স্কোয়ার এক্স ইন্টু
cos x dx। তাহলে আমি এখানে কি করব, এখানে ধরে নেব, কি ধরবো, এখানে আমি লেট করে নেবো যে sin x ইজিক্যালস টু জেড। সাইন এক্স ইজিক্যালস টু যদি জেড ধরি তাহলে এখানে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ কি করব, কার সাপেক্ষে করব, রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, জেডের ডেরিভেটিভ dz বাই dx। তাহলে দেখতে পাচ্ছ তুমি cos x ইন্টু dx ইজিক্যালস টু হয়ে যাবে আমার dz। তাহলে cos x ইন্টু dx ইজিক্যালস টু আমি কি লিখতে পারবো, dz। তাহলে সাইন এক্স সমান যদি জেড হয় তাহলে বোথ সাইডে সাইন ইনভার্স নেবো, বোথ সাইডে আমি সাইন ইনভার্স নেবো। তাহলে কি দেখতে পাচ্ছি, সাইন ইনভার্স সাইন আমি জানি এক্স হয়ে যায়, তাহলে রেজাল্টটা হয়ে যাবে সাইন ইনভার্স জেড। তাহলে এক্স ইজিক্যালস টু হয়ে যাবে আমার সাইন ইনভার্স জেড। তাহলে এক্স ইজিক্যালস টু হয়ে গেল আমার সাইন ইনভার্স জেড, আর সাইন এক্স ইজিক্যালস টু জেড পুট করেছি, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল জেড স্কোয়ার, আর এটা পড়ে থাকলো আমার ডিজেড, কারণ cos x dx ইজিক্যালস টু ডিজেড। তাহলে আমি এবার লিখতে পারবো জেড স্কোয়ার সাইন ইনভার্স জেড ডিজেড। এই প্রবলেমটা যদি করেছি, আমি আর করবো না, আমি দেখে বলে দিচ্ছি এই প্রবলেমকে করেছি ইনভার্স দিয়ে, একদম প্রবলেম নাম্বার সোজা চলে যাবে 24। সেম প্রবলেম আমি করে দিয়েছি, ওখান থেকে দেখে নাও। প্রবলেম নাম্বার 24, ইউভি নেবো, এটাকে বাইপাস করব, কন্টিনিউ, রেজাল্টটা হতে থাকবে। এটা আমি সেম প্রবলেম করেছি, সেম এজ এখানে 3x ছিল, 24 নাম্বার প্রবলেম, সেম প্রবলেম। তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে, আমি পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছ ট্যানের ডেরিভেটিভ রেজাল্ট সেক স্কোয়ার, মানে দেখো তিনটে অপেক্ষক রয়েছে, তাহলে আমাকে দুটো অপেক্ষকে কনভার্ট প্রথমে করে নিতে হবে, তবেই তো বাইপাস করতে পারবো। দুটো অপেক্ষকের গুণ থাকলে বাইপাস করতে পারবো শিখেছিলাম, কিন্তু দুটো অপেক্ষককে যদি আমি একটা আরেকটা ডেরিভেটিভের রেজাল্ট আমি এভাবে লিখতে পারি তাহলে সেটাও করতে পারবো। তাহলে আমি এখানে কি লিখব, ট্যান এক্সকে জেড ধরে নেবো, তাহলে ডেরিভেটিভ করলে দেখো কি আসবে রেজাল্টটা, রেসপেক্ট টু এক্স, সেক স্কোয়ার এক্স জেডের জন্য হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স। তাহলে আমি পরের লাইনে লিখতে পাচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যালস টু ডিজেড। তাহলে পরের লাইনে লিখতে পারছি দেখো। আচ্ছা একটু লক্ষ্য করো, ট্যান এক্স ইজিক্যালস টু আমি যদি জেড ধরি তাহলে বোথ সাইডে আমি ট্যান ইনভার্স যদি নিয়ে নিই, ট্যান এক্স ইজিক্যালস টু ট্যান ইনভার্স জেড, তাহলে ট্যান ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গিয়ে এক্স পড়ে থাকবে, এক্স ইজিক্যালস টু হয়ে যাবে আমার ট্যান ইনভার্স জেড। তাহলে এখানে এক্স ইজিক্যালস টু লিখতে পারবো আমি ট্যান ইনভার্স জেড, আর ট্যান এক্স ইজিক্যালস টু লিখতে পারবো জেড, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যালস টু আমি লিখতে পারবো ডিজেড। তাহলে তুমি সম্ভবত দেখতে পাচ্ছ জেড ট্যান ইনভার্স জেড ডিজেড। এই প্রবলেমটা কিছুক্ষণ আগেই করলাম, 35 নম্বর প্রবলেম, সেম প্রবলেম 35 নম্বর প্রবলেম আমি করে দিয়েছি, একটু দেখে নাও। সেম অ্যাজ 35 দেখে নাও একটু পরের প্রবলেমটা। পরের প্রবলেমগুলো একই রকম রিপিট করছে প্রবলেমগুলো, দেখতেই পাচ্ছ। তাহলে পরের প্রবলেমটা করে নিই। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এইটাকে আমি ইউ বাই ভি রয়েছে, সেটাকে আমি ইউ ইন্টু ভিতে আমি লিখে নিতে পারি কি, সাইন ইনভার্স এক্স 1/x স্কোয়ারকে আমি x⁻² হিসাবে লিখে নিতে পারি। তাহলে এখানে সাইন ইনভার্স ফার্স্ট ফাংশন, তাহলে সাইন ইনভার্স বাইরে বেরিয়ে গেল, কারণ আইলেটের ফর্মুলা অনুযায়ী ইনভার্স হচ্ছে ফার্স্ট ফাংশন, বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন x⁻² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dd অফ dx, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে dx। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল সাইন ইনভার্স এক্স। এখানে এই রেজাল্ট x⁻n এর ডেরিভেটিভের রেজাল্ট আমিও জানি, তুমিও জানো, তুমি পাড়ার ছেলেকে জিজ্ঞেস করলে সেও বলে দেবে, তখন তুমি ভ্যালভ্যালি হাসবে, আমি বলতে পারলাম না, পাড়ার ছেলে বলে দিল। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যাবে, 1/√1 - x স্কোয়ার।
আর এক্স টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন হয়ে যাবে x2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 dx। তাহলে তুমি এবার যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো -2 মানে হয়ে যাবে সাইন ইনভার্স -1 ডিভাইডেড বাই এই রেজাল্টটা, তাহলে সাইন ইনভার্স x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 মাইনাস এই মাইনাসটা আমি -1 হয়ে যাবে, সেটা যদি বাইরে বের করি তাহলে প্লাস হয়ে গেল। এই x যদি নিচে আসা আছে x টু দি পাওয়ার -1 একবার লিখি তাহলে বুঝতে পারবে পরের লাইনে গিয়ে, ডিভাইডেড বাই √1 - x² dx। তাহলে পরের লাইনে কত হয়ে গেল এখানে -1/x সাইন ইনভার্স x প্লাস এখানে হয়ে গেছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x ইন্টু √1 - x² dx। তাহলে এবার হচ্ছে এই প্রবলেমটা একটু কঠিন। তাহলে এই প্রবলেমটাতে কিভাবে করব? এই প্রবলেমটা আমি করতে পারি, ফর্মুলা যদি আমি নিয়ে চলে আসি তাহলে দেখো আমি যদি ফর্মুলা নিয়ে আসতে পারি তাহলে আমি করতে পারবো। আদারওয়াইজ এখানে +1 -1 করেও করা যাবে, x² +1 -1 দিয়েও করা যাবে। তাহলে সেটা যদি করি তাও হবে, এখানে এটা করলে তাও হবে। তাহলে কোনটাতে করি? তাহলে আমি এখানে আমি জেডও ধরে নিতে পারি। জেড যদি ধরে নিই তাহলে রেজাল্টটা হয়ে যাবে, দেখো কি হচ্ছে। তাহলে প্রবলেমটা ওটাই বেস্ট হবে। নিচে হর রয়েছে, হরটাকে আমি কি করব? হরটাকে আমি জেড ধরে নিই। 1 - x² = z। তাহলে 1 - x² = z² হয়ে গেছে। ডিফারেন্সিয়েট করলে দেখো কি হবে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে, তাহলে হয়ে যাবে এটা 0 - 2x, এটা হয়ে যাবে 2z, z এর জন্য হয়ে যাবে dz/dx। তাহলে 2 ক্যান্সেল আউট হলো, তাহলে x, আচ্ছা এক্সটাকেও রাখলাম না, তাহলে dx = হয়ে গেল -z dz ডিভাইডেড বাই x। তাহলে এটাই যদি এখানে লিখে ফেলি তাহলে কত হচ্ছে -1/x সাইন ইনভার্স x প্লাস ইন্টিগ্রেশন, এই রেজাল্টটা হয়ে যাবে -z dz x dx এর রেজাল্ট ডিভাইডেড বাই x আসবে, একটা x একটা রয়েছে, আর এই রেজাল্টটা তো আমি z ধরেছি, আর এখানে হয়ে গেল আমার একটা x। তাহলে এই z কেটে গেল, বোঝা গেল না? এই ব্যাপারটাকে তো আমি z ধরেছি, তাহলে এখানে z লিখে ফেলেছি, dx = আমি ওটা লিখে ফেলেছি, আর এখান থেকে এই যে রেজাল্টটা এসছে সে নিচে ডিভাইডেড বাই এক্স এসছে, আর এক্স একটা আগে ছিল। তাহলে নেক্সট লাইনে অ্যান্সার ক্যালকুলেশন যদি করি তাহলে কি হয়ে যাবে দেখো তো, প্লাস ইন্টিগ্রেশন প্লাস মাইনাস হয়ে গেল dz ডিভাইডেড বাই x²। এবার x² এর রেজাল্ট তুমি দেখতেই পাচ্ছ, আমি পেয়েছি 1 - x² = z²। তাহলে পরের লাইনে 1, এই জেডকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে -z², এক্সটাকে ওই দিকে নিয়ে গেলে হয়ে যাবে আমার x²। তাহলে ওই রেজাল্টটা কি লিখতে পাচ্ছি? এই রেজাল্টটা লিখতে পাচ্ছি আমি 1/x সাইন ইনভার্স x মাইনাস dz ডিভাইডেড বাই 1 - z²। তাহলে 1² - z², এটা তো আমি জানি লিমিটের ফর্মুলা পুট করলে কত হয়ে যাবে 1/x সাইন ইনভার্স x, এটা হয়ে যাবে -1/2 log mod 1 + z ডিভাইডেড বাই 1 - z + c। জাস্ট জেডের ভ্যালুটা পুট করে দাও, অ্যান্সার আমার হয়ে গেছে। তাহলে জেডের ভ্যালু কি? জেডের ভ্যালু √1 + x², 1 + x² পুট করে দেবো। 1 + x² পুট করলে হাফটা নেই, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, হাফটা না থাকলেও হবে। এই রেজাল্ট জেডের ভ্যালু পুট করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সাথে। আচ্ছা, তোমাদের ভালোবাসা তো পাচ্ছি, রেজাল্ট কেমন হলো সেটাও জানাবে। এত কষ্ট করে পড়াচ্ছি, রেজাল্ট কেমন হলো সেটা যদি না ইনবক্স করো তাহলে খুব সমস্যা। পরের ক্লাসে দেখা হচ্ছে, ফির মিলেঙ্গে চলতে চলতে।